হ্যাঁ হ্যাঁ ওই দোয়া করছিল যে আমার আগে তুমি সালাম পাবা ওই জন্য মানুষ আগে মহাস্থান থেকে আমরা সেই হরিহর পাল, যার পূর্ব নাম ছিল, বর্তমান নাম তার হচ্ছে হাফিজুর রহমান, যিনি একজন প্রধান শিষ্য ছিলেন সুলতান সাহেবের, তার মাজারে আমরা যাব। সেখানে সবাই এখন পূজনীয় হচ্ছে বা পূজা করতেছে বা শ্রদ্ধা জ্ঞাপন করতেছে। তিনি হিন্দু ছিলেন, কিন্তু তিনি সুলতান সাহেবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সে এখন মাজার আছেন, তার প্রধান শিষ্য হিসেবে তিনি এই মাজারে অবস্থান করতেছেন। এবং আপনারা অবশ্যই যদি মহাস্থানে যান তাহলে সবাই দেখতে পারবেন যে প্রধান শিষ্য হাফিজুর রহমানের কাছে গিয়ে তারপরে সুলতান সাহেবের মাজারে যাওয়া লাগে। সুলতান সাহেব একটি কথা বলেছিলেন যে আমার আগে আপনি যাইতে পারবেন, তাই জন্য সকলের আগে এখানে মাজারে গিয়ে এখানে এনার পূজা বা এনার শিষ্যত্ব গ্রহণ করে এখানে যাওয়া লাগে। মাজার এইটাই সেই মাজার যার পূর্ব নাম ছিল হচ্ছে হরিহর পাল এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাই হয়েছে আবার এনার নাম কি? হাফিজুর রহমান, প্রধান শিষ্য হাফিজুর রহমান। প্রধান শিষ্য হাফিজুর রহমান। আচ্ছা, ইনি তাহলে এখানকার, আর উনি হচ্ছে বাইরে থেকে আসছিলেন। আচ্ছা, তাহলে এনার বাসা কোথায় ছিল? এনার বাসা, এনার জন্মস্থান বাসা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে আছেন, ওনার সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ওনার সম্পর্কে মানে ওনার বাড়ি তো বল্লভ শহরে। বললাম শহরে, হ্যাঁ। তারপর উনি ওখান থেকে এনে আসে ইসলাম প্রচার করছে। হ্যাঁ, এই নিচে আপনি ইতিহাস বই পাবেন, পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, জন্মস্থান বাড়ি এখানেই ছিল। জি জি, এখানেই ছিল। এনার নাম কি বললেন? হাফিজুর রহমান। আগে ছিল হরিহর পাল, তারপর এনার কাছে যখন মুসলমান হয়, বুঝছেন, তারপর রাখা হয়েছে হাফিজুর রহমান। অর্থাৎ ইনি হচ্ছে, ইনি হিন্দু ছিলেন? হিন্দু ছিলেন। আচ্ছা, এই হিন্দু থাকার পরে এই সুলতান সাহেবের কাছে এসে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আচ্ছা, তাহলে আপনি এখানে কি হিসাবে আছেন? আমি এখানকার খেদমত হিসাবে আছেন। আচ্ছা, উনি হচ্ছে কোন দেশ থেকে আসছিলেন জানা আছে আপনার? বল্লম শহর কোন দেশ এটা? ইরাকের মধ্যে। আচ্ছা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বেজে বা ঘন্টাটি বেজে রাখবেন, তাহলে বিভিন্ন ভিডিও পাইবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন আরো ভিডিও। এখানে উনি এসে ইসলাম প্রচার কিভাবে করলেন? পরশুরাম রাজার সাথে হ্যাঁ হ্যাঁ তার যুদ্ধ হয়। হ্যাঁ, পরশুরাম রাজা পরাজয় হয়, উনি জয়ী হন আর কি। ইনি জয়ী হয়, পরে এইভাবে ইসলাম প্রচার করে। আচ্ছা, ঠিক আছে।